আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেকেন্ড ইয়ার আর নিউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসরা। আজকে আমি আপনাদের সেকেন্ড ইয়ারের একটা টপিকের আপনাদের থিওরি আর হচ্ছে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। আজকে আমাদের প্র্যাকটিক্যালের নাম হচ্ছে এক্সামিনেশন অফ এ ওয়েল ওম্যান। যে জিনিসটা আমাদের জানা প্রত্যেকটা ওম্যানের জন্যই জরুরি। এক্সামিনেশন অফ এ ওয়েল ওম্যান কেন দরকার সেটাই আমরা জানবো। আপনার কথাটা এক্সামিনেশন অফ এ ওয়েল ওম্যান কথাটা শোনা পরেই প্রথম মাথায় আসবে যে এক্সামিনেশনটা করব, কি এক্সামিনেশন করব বা কাদেরকে করব বা কিভাবে করব। আমরা আজকের ক্লাসে সেটাই জানবো। তো এক্সামিনেশন অফ এ ওয়েল ওম্যান এটা প্রতিটি সুস্থ ওমেনের জন্যই, রিপ্রোডাক্টিভ এজে থাকা প্রতিটি ওমেনের জন্যই জরুরি একটা ভিজিট, যেটা আপনাকে ইয়ারলি একবার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ভিজিটের জন্য। আর আপনাকে অবশ্যই এই ভিজিটে আসতে হবে। এখন আমার মনে হতে পারে যে আমি সুস্থ, তাহলে আমার ভিজিটটা কেন দরকার? ওয়েল, আমাদের ভিজিটটা দরকার এই জন্য যেজন আমরা যাতে ওমেনদেরকে হেল্প করতে পারি ট্র্যাক অ্যান্ড মনিটর করার জন্য ওমেনদের গাইনোকোলজিক্যাল হেলথ রিলেটেড কোনো ধরনের প্রবলেম তাদের আছে কি না, লাইক তারা হচ্ছে কোনো ধরনের ফার্টিলিটি, মেনস্ট্রুয়াল সাইকেল বা আপনার সেক্সুয়াল হেলথ রিলেটেড কোনো প্রবলেমে এফেক্ট হচ্ছে কিনা তাদের শরীরে, এটা ট্র্যাক করাটাই মূলত আমাদের হচ্ছে এক্সামিনেশন অফ এ ওয়েল ওমেনের গোল। এখন আপনার মাথায় একটা কমন কোশ্চেন আসতে পারে, এক্সামিনেশন অফ এ ওয়েল ওমেন বলছি আমরা, তো এখানে আমরা ঠিক কী কী এক্সামিনেশনটা করব। এইটা আমাদের মূলত ডিপেন্ড করে ওমেনদের হচ্ছে আপনাদের এজ, সেক্সুয়াল হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রির উপর। আমাদের এক একটা মানুষের শরীরের হিস্ট্রি আপনাদের এক এক রকম থাকে। সো আমাদের কী করতে হবে, প্রত্যেকটা ওমেনের আমাদের ইন্ডিভিজুয়াল হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নেওয়ার পর দেন আমরা ডিসাইড করব তাকে ঠিক কী কী এক্সামিনেশন করতে হবে। লাইক আজকে আমরা যে হচ্ছে ওমেনকে এক্সামিনেশন করা আপনাদের 6 ইয়ারের 16 উইকসের প্রেগনেন্ট একজন ওমেন। তো এনার ক্ষেত্রে আমরা ঠিক কী কী হিস্ট্রি নিব সেটা আমরা আজকে দেখব। আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটা হলো আমাদের ফার্স্ট যে আমরা ওমেন ওয়েল ভিজিটটা করব, এটা মূলত আমাদের 13 থেকে 15 ইয়ার্সের মধ্যে হলে সব থেকে ভালো হয়ে থাকে। তো যখন আমাদের হচ্ছে আমরা এক্সামিনেশন চলে যাই করবো, বিল্ড আপ করতে হবে কমিউনিকেশন। ওমেনের সাথে আমাদেরকে অবশ্যই কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। যদি আমরা ভালোভাবে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি তাহলে আমরা আমাদের যে কোশ্চেনগুলো করব, কাঙ্ক্ষিত কোশ্চেন এবং কাঙ্ক্ষিত কোশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব। তো অবশ্যই আমরা কমিউনিকেশন করলাম, আর কমিউনিকেশন করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ বলতে যে যে ভাষায় বুঝবে তাকে আমাকে ঠিক সেই ভাষাটাই বলেই কথা বলতে হবে। আমরা ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করার পরে আমাকে অবশ্যই, সে যেহেতু আমার কাছে এক্সামিনেশন করতে আসছে, তার ঠিক কী কী এক্সামিনেশন করতে হবে বা তার প্রসিডিওর কী বা তাকে আমি কী অ্যাডভাইস দিব, টোটাল ইনফরমেশনটা এক্সামিনেশন সম্পর্কে তাকে আমি প্রোভাইড করব। এক্সামিনেশন প্রোভাইড করার জন্য আমি তাকে কিছু কোশ্চেন করব। কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই আমার মাথায় যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে আমি তাকে যে কোশ্চেনটা করতেছি সে সেই কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাকে দিচ্ছে কিনা। যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেয়, অ্যান্সার দেওয়ার পরে সব অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনগুলো কী করব, আমি ডকুমেন্টেশন করে ফেলবো। ডকুমেন্টেশন করার পরে তারপরে আমি চলে যাব হচ্ছে কি করব, ডকুমেন্টেশন করার পর আমি এক্সামে চলে যাব। ঠিক আছে, এক্সামে আসলে আমি ফার্স্টে কি এক্সাম করব, বিফোর আমি যতবার তার এক্সামিনেশন করব অবশ্যই তার আমি প্রাইভেসি অ্যান্ড সেফটি মেনটেন করে আমি কি করব, এক্সাম করব। করার সময় তাকে আমি এনশিওর করব তার সেফটিটা আমি মেনটেন করতে পারবো। আর প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা ধাপে আমি তার থেকে কি করব, পারমিশন নিয়ে নিব। বুঝতে পারছেন? আচ্ছা, মায়ের থেকে পারমিশন যখন নেওয়া হবে, পারমিশন নেওয়ার পর ফার্স্টেই আমি তার হার্ট অ্যান্ড লাংসে যাব। লাঞ্চের ক্ষেত্রে তার আমি হচ্ছে প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি অবশ্যই চেক করব, যদি কোনো হিস্ট্রি থাকে। হিস্ট্রি চেক করার পর কোনো ধরনের চেস্টের কোনো ধরনের প্রবলেম আমি আইডেন্টিফিকেশন করি নি এই ওমেনের ক্ষেত্রে। তারপরে আপনার কোনো ধরনের সাইন্স সিমটম, লাইক যেহেতু সে আমাকে বলছে সে প্রেগনেন্ট ওম্যান, তার 16 উইকস চলতেছে, 16 উইক চলার সময় তার কোনো ধরনের আপনার ব্রেথলেসনেস, কোনো ধরনের পেইন, তার কাফ বা ওয়ান সেট অফ কোনো ধরনের পেইন বা আপনার টিবির কোনো ধরনের প্রবলেম তার মেডিকেল হিস্ট্রিতে আমি ফাইন্ড আউট করিনি। এক্ষেত্রে আমি হচ্ছে ব্লাড প্রেশার চেক করছি বা চেক করে নেবেন আপনারা। চেক করে নেওয়ার পর যেহেতু এই ধরনের কোনো এভিডেন্স পাওয়া যায় না, সো আমি ধরে নিতে পারি যে তার হার্টটা ভালো আছে। সেম ওয়েতে আমি কি করব, লাংস এক্সামিনেশন করব। লাংস এক্সামিনেশন করার সময়ও তার কোনো ধরনের লাংসের কোনো ধরনের প্রবলেম আইডেন্টিফিকেশন করা যায় নাই। এক্ষেত্রে লাংস সাউন্ড আপনারা শুনে নেবেন। লাংস সাউন্ড শোনার পরে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটিস না পান, দেন আমি ধরে নিলাম যেহেতু ইনি ওয়েল ওম্যান, তো তার কোনো ধরনের লাংস সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম নাই।
লাংস আউট শেষের পরে আমরা চলে আসবো কোথায়, আমরা থাইরয়েডে চলে আসবো। থাইরয়েডে এসে আমরা কি দেখব? থাইরয়েডে এসে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে আমরা তাকে এক্ষেত্রে আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। কেমন কোশ্চেন? লাইক তার মুড সুইং রিলেটেড কোশ্চেন, তার কোনো ধরনের ডিপ্রেশন আছে কিনা, বা তার ধরনের টায়ার্ডনেস আছে কিনা, তার ওয়েট গেইন হচ্ছে কিনা, কনস্টিপেশন হচ্ছে কিনা, এই ধরনের কোশ্চেন তাকে আমি জিজ্ঞেস করে নিতে পারবো। কোশ্চেন জিজ্ঞেস করলে তাহলে তার থাইরয়েড আইডেন্টিফিকেশন করা সম্ভব। পড়ার পরে আপনারা যখন থাইরয়েড আইডেন্টিফিকেশন করতে যাবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা জিজ্ঞেস করবেন অবশ্যই, আমরা পানি খাওয়ার সময় যেভাবে ঢোক গিলি সেভাবে আপনারা মায়েকে বলবেন ঢোক গিলতে। ঢোক গেলার সময় আপনারা লক্ষ্য করবেন তার কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে কিনা। যদি কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত না হয় তাহলে বুঝতে হবে তার কোনো ধরনের থাইরয়েডের সমস্যা নেই। থাইরয়েডের সমস্যা শেষ হওয়ার পরে আমরা আসবো হচ্ছে মায়ের ব্রেস্ট এক্সামিনেশনে। ব্রেস্ট এক্সামিনেশনে আসছি, এই মাটা আমার কাছে যখন ফার্স্ট টাইম আসবে, যেহেতু আমরা বলেই নিচ্ছি এক্সাক্ট হিস্ট্রিতে যে সে হচ্ছে 16 উইকস প্রেগনেন্ট, তো 16 উইক প্রেগনেন্টের ক্ষেত্রে মায়ের সরাসরি ব্রেস্ট এক্সামিনেশন আমরা করতে যাব না। মা যখন নেক্সট ভিজিটে আমার কাছে 24 উইকসে বা 28 উইকসের মাঝখানে আসবে তখন তার ব্রেস্ট এক্সামিনেশনটা আমরা ফুল ব্রেস্ট এক্সামিনেশন করে দিব যদি কোনো ধরনের প্রবলেম সে ফেস করে থাকে। এছাড়া আমরা মায়ের থেকে যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে আমরা জেনে নেবেন আপনারা, সেটা কী কী ইনফরমেশন নেবেন, যেমন ধরে তার ব্রেস্টের কোনো প্যাথোলজি কোনো রিপোর্ট আসছে কিনা, কোনো ধরনের ব্রেস্টের সার্জারি করা হয়েছিল কিনা, সে কোনো ধরনের পেইন ফিল করে কিনা, বা তার কোনো ধরনের ডিসকমফোর্ট আছে কিনা, বা র্যাশ, সিভিয়ারিং এটসেট্রা আমি প্রথমে দেখে নিয়েই সেটা বুঝতে পারবো বা তাকে থেকে আমি জেনে নিব। জেনে নেওয়া হয়ে গেছে, জেনে নেওয়া হওয়ার পরে তাহলে আমি ব্রেস্টে কোনো ধরনের প্রবলেম আমি দেখিনি। যখন আপনি ব্রেস্টে কোনো ধরনের প্রবলেম দেখবেন না, তারপর আমরা চলে গেলাম হচ্ছে কোথায়, অ্যাবডোমেনে। অ্যাবডোমেনটা ঠিক কীভাবে আমি আপনাদেরকে আমি আবারও মনে করে দিতে চাচ্ছি যে আমরা যে ওমেনটাকে আজকে আমরা স্যাম্পল হিসেবে নিয়েছি সে হচ্ছে 16 উইকসের একজন প্রেগন্যান্ট ওমেন। সেক্ষেত্রে আমরা সরাসরি আমরা কি অ্যাবডোমেন এক্সামিনেশন করব না, আমরা শুধুমাত্র অ্যাবডোমেন আজকে ইন্সপেকশন করব। অ্যাবডোমেন ইন্সপেকশন করে তার প্রিভিয়াস কোনো ধরনের সার্জারিক্যাল হিস্ট্রি নেই, তার প্রিভিয়াস কোনো ধরনের এখানে কোনো ধরনের স্ক্যার নেই, তার সাইজ শেপ সব ঠিক আছে, বা সে কোনো ধরনের তার প্রবলেম আছে এই নিয়ে আমাদেরকে কোনো ধরনের কমপ্লেন দেয় নাই, লাইক আপনার কনস্টিপেশন, তারপরে তো আপনার ডাইজেশন অ্যান্ড বাউল সিনড্রোম, এই ধরনের কোনো ধরনের হিস্ট্রি সে আমাদেরকে দেয়নি। সো আমরা ধরে নিলাম তার অ্যাবডোমেন ভালো আছে। অ্যাবডোমেন যখন আমরা দেখছি, অ্যাবডোমেন দেখা শেষের পরে আমরা চলে যাব লেগসে। লেগসে আমরা কি দেখব? লেগসে দেখার পর আমাদের প্রথম যে জিনিসটা আমরা লেগসে দেখে থাকি সেটা হচ্ছে ভেরিকস ভেইন। আমরা জানি প্রেগনেন্ট ওমেনদের কি হয়, ভেরিকস ভেইন রিলেটেড কি সমস্যা হয়, পা ফুলে যায়। তো আমরা কি করব, নিজেদের হাত দিয়ে মায়ের পাটা মায়ের পারমিশন নিয়ে উঁচু করে আমরা হাত মায়ের পায়ে ছোঁয়াবো। যদি তার কোনো ধরনের ভেরিকস ভেইনের সমস্যা থেকে থাকে তো সে পেইন ফিল করবে। পাশাপাশি আমরা মায়ের ফেসিয়াল এক্সপ্রেশনের দিকে দেখব। মায়ের যখন ফেসিয়াল এক্সপ্রেশন আমরা দেখব তখন তার মাঝখানে সে কোনো ধরনের ব্যথা পাচ্ছে কিনা, বা তার স্কিনের কালার চেঞ্জ হচ্ছে কিনা, বা কোনো ধরনের রিয়াকশন সে দিচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো এই ধরনের কোনো রিয়াকশন যখন আপনি মায়ের না দেখবেন তখন আপনি বুঝবেন যে মায়ের সব কিছু নর্মাল আসছে বা তার ভেরিকস ভেইন রিলেটেড কোনো প্রবলেম হয় নাই। তারপরে আমরা শিন অফ দ্য টিবিয়াতে আমি কি করব, থাম দিয়ে তার আমরা ইডিমা চেক করব। এক্ষেত্রে আমরা কি করব, তাকে আমি পায়ে 30 সেকেন্ড আমি পায়ে প্রেস করব। প্রেস করার পর আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর দেখব আমি যে প্রেস করছি সেই জায়গাটা 10 সেকেন্ডের মধ্যে মিলিয়ে যাচ্ছে কিনা। যদি তার 10 সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায় তাহলে তার কোনো ইডিমা নেই, আর যদি মিলিয়ে না যায় তাহলে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত আমরা দেখে 1+, 2+, এভাবে আমরা ইডিমা কাউন্ট করব। মায়ের ফুল আমরা কি করলাম, ফুল বডি এক্সামিনেশন আমাদের করা শেষ। এক্সামিনেশন করার পর আমাদের আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এক্ষেত্রে আমরা কি করলাম, মায়ের হেলথ রিলেটেড প্রবলেম বা তার পার্সোনাল কোনো ফ্যাক্টর আছে কিনা সব কিছু আমরা জেনে নেওয়ার পর তখন আমরা তাকে নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের তাকে আমরা নিউট্রিশনাল ডায়েটারি অ্যাসেসমেন্ট দিব। এক্ষেত্রে অবশ্যই আমি দুইটা জিনিস মাথায় রাখবো। প্রথম জিনিসটা যেটা বললাম আমরা তাদের ফিজিক্যাল কন্ডিশন আমি দেখে নিচ্ছি। সেকেন্ড কন্ডিশনটা ইকোনমিক কন্ডিশন হতে পারে। তো ইকোনমিক কন্ডিশনে অবশ্যই মায়ের থেকে তার ডায়েটারি প্ল্যান কী আছে, সে কী খায়, তার আপনার সে কোন এরিয়াতে বাস করে, রেসিডেন্সিয়াল এরিয়া লাইক আপনার সে আরবান এরিয়াতে বাস করে না রুরাল এরিয়াতে বাস করে সেটা আমি জানবো। জানার পরে তার ইকোনমিক স্ট্যাটাস, তার ফ্যামিলিতে সে
আর্নিং মেম্বার কেমন, ফ্যামিলিতে কেমন ধরনের তার হচ্ছে এডুকেশনটা সে পেয়ে থাকে, সব কিছু জানার পর তার রিলিজিয়ন, দেন তার ফুড সেফটি সব কিছু মেনটেন করে মাকে আমি কি করব, ডায়েটারি অ্যাডভাইসটা দিয়ে থাকবো। আমি অবশ্যই খেয়াল রাখবো যে ডায়েটারিটা অ্যাডভাইসটা আমি তাকে দিব, সেই অ্যাডভাইসটা যেন সে পালন করতে তার কাছে সব কিছু অ্যাভেলেবল থাকে। এমন কোনো অ্যাডভাইস আমি দিব না যেটা তার জন্য হচ্ছে যেটা তার হচ্ছে কি অ্যারেঞ্জ করতে তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আপনাদের অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। তত সময় পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।